আমরা বড় গুনাহগার। আমার আল্লাহ গফুর ও গাফফার। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ জব্বার। যেই দিন আমার আল্লাহ কাহার হয়ে যাবে ওই দিন বিচারের কাঠগড়ায় আল্লাহ দাঁড় করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি বিচারের কাঠগড়ায় আমাদের দাঁড় করে দেয়, মালিক ইয়াউমিদ্দিন, এই বিচারের কাঠগড়া সত্য না মিথ্যা বলেন? এই ঘোষণা কোথায় করেছেন? আমার আল্লাহ কোথায় করেছেন বলেন? এ মা বোনেরা, এই দুনিয়ায় এসেছি আমরা, এই দুনিয়া থেকে আবার আমরা চলে যাব। এই দুনিয়াতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় নিয়ে যাবেন? সেই জায়গাটার নাম দিয়েছেন কবর। নাম দিয়েছেন কি বলেন? নাম দিয়েছেন কি? এই কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহন দিয়েছেন। কি দিয়েছেন? কি দিয়েছেন বলেন? কথা বলা যাবে না। কবরে যাওয়ার জন্য আল্লাহ একটা বাহন দিয়েছেন। এই বাহনটার নাম কি বলেন তো? বাহনটার নাম কি? কবরে যাওয়ার জন্য আল্লাহ একটা বাহন দিয়েছেন। এই বাহনটার নাম হলো মউত। নাম কি বলেন? নাম কি? এই মউতের গাড়িতে চড়ে কোন দেশে যাইতে হয়? কথা বলেন। শিক্ষা নিতে হবে কোন দেশে? কবরে যাওয়ার জন্য আল্লাহ একটা বাহন দিয়েছেন। এই বাহনটার নাম হলো মউত। আর মউতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দিন কবরের দেশে যাব ওই দিন মা কানবে, স্বামী কানবে, সন্তান কানবে, প্রতিবেশীরা কানবে, আপন আত্মীয় স্বজনরা কানবে। ওদের কান্নার জবাব আমরা কেউ দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কারোর কান্নার জবাব যদি আমরা না দিতে পারি, এ মা বোনেরা একটু লক্ষ্য করেন, খেয়াল করেন। আসমানটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ তারকা দিয়ে সাজাইছেন। আর আমার আল্লাহ বলেছেন, বান্দারে আমি জমিনটা সাজাইছি আমার মুমিন দিয়া। কি দিয়া? কি দিয়া বলেন? আমার আল্লাহ আবার কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলবেন না? আমি ইমানদারের জান এবং মালের বিনিময়, ও ইমানদারেরা তোমাদের জান এবং মালের বিনিময় আমি আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করে নাও। সুবহানাল্লাহ বলেন। কিসের বিনিময়? কিসের বিনিময়? ইমানদারের জান আর মালের বিনিময় আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করতে হবে। আমার আল্লাহ আবার কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফাদিখুলি ফি ইবাদি ওয়াদিখুলি জান্নাতি। আল্লাহু আকবার। কার কথা বলেন তো? বলেন না কার কথা? আল্লাহ পাকের কোরআনের কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? জবান খোলেন। সন্দেহ আছে? কোনো ভেজাল আছে? পৃথিবীর কোনো বৈজ্ঞানিক এই কোরআনের মধ্যে ভুল ধরতে পারবে? ভেজাল দেখাইতে পারবে? সন্দেহ দেখাইতে পারবে? যদি কোনো ব্যক্তি কোরআন শরীফের মধ্যে ভুল ধরতে চায়, ওই ব্যক্তি ইমানদার না, ইমানদার না, ও হলো কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবীর হাদিস যারা মানবে না ওরা কাফের, আল্লাহর কোরআন যারা মানবে না ওরা কাফের। কবরের আযাব শোনার পরও, কবরের গজব শোনার পরও যারা মানবে না তারা হলো কাফের। আল্লাহকে যারা স্বীকার করবে না, আল্লাহকে যারা সিজদা করবে না। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। তুমি যদি মুসলমান বলে দাবি করো আল্লাহকে সিজদা করতে হবে। তুমি যদি মুসলমান বলে দাবি করো আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত তুমি যদি না করো ইমানদার বলে দাবি করতে পারবে না, মুসলমান বলে দাবি করতে পারবে না। তোমাকে কাফের হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? মিথ্যা বলেছি? মিথ্যা বলেছি? খেয়াল করেন, লক্ষ্য করেন। ইমানদারের শক্তি কত, ইমানদারের বুদ্ধি কত, ইমানদারের মন কত। আল্লাহর নবীর একজন সাহাবী, এই ইমানদার কত বড় ইমানদার, বিশ্ব নবীর সাহাবী। এবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবীর উফাতের সময়, আল্লাহর নবীর উফাতের সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, কারোর কোনো দাবি আছে নাকি? বলে না? এমন কথা বলে না? আমাদের কেউ মারা গেলে বলে নাই
যে আমার কাছে তোমরা যদি কিছু পাও তবে বলো, বলে না? আমি কি তোমাদের কাছে ঋণ আছি? আমার কাছে চাও, বলে। খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহর নবী দুনিয়ার থেকে ওফাত নিয়ে চলে যাবেন, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধু যদি এই দুনিয়ায় আরো কিছুদিন থাকতে চায় আমি আল্লাহ রেখে দেব, আর যদি আমার বন্ধু চলে আসতে চাই আমি আল্লাহ এখনই আজরাইল পাঠায়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য হয়ে যাচ্ছেন কিনা? নাকি আজরাইল এখানে পাঠাবে? এখানে আসতে দ্বিধা করবে না। আল্লাহ যদি বলে কোরআনের মাহফিলে বসে আছে আজরাইল যাও রুহটাকে কব্জা করে নিয়ে আসো, একজন ব্যক্তির রুহটাকে কব্জা করে আজরাইল নিয়ে চলে যাবে। আমরা হাজার হাজার মানুষ থাকার পরও আজরাইলের হাত থেকে তাদেরকে বাঁচাইতে বলেন পারবো কি? আমরা কেউ পারবো না। আজরাইল কার হুকুমে আসে? কার হুকুমে? আল্লাহর হুকুমে যদি আজরাইল আসে আমরা ঘুষ দিব? ঘুষ নিবে না। আজরাইলকে বলবো আজরাইল আমি 50,000 টাকা তোমাকে দিব, তুমি 5টা দিনের মতো রেখে যাও, নিবে? আজরাইল রে 1 লক্ষ টাকা তোমাকে দিব, 1 মিনিটের জন্য রেখে যাও, দিবে? 1 লক্ষ টাকা 1 মিনিটও? তাহলে আজরাইল আপনার গোলামি করে না, আজরাইল আল্লাহর গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি আল্লাহর গোলামি করেন তাহলে আপনার মৃত্যু হবে আজরাইলের হাতে, ইমানের সাথে মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলেন। কি আমার কথা বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? স্মরণ করতে হবে কাকে? কথা বলেন। লক্ষ্য করেন, খেয়াল করেন, আজরাইলকে আল্লাহ পাঠিয়ে দিবেন, ওরে আজরাইল আমি তোরে 1 লক্ষ টাকা ঘুষ দিব, কিন্তু না না, আজরাইল কারোর গোলামি করে না, আজরাইল আপনার গোলামি করে না, আজরাইল আমার গোলামি করে না, আজরাইল একমাত্র আল্লাহর গোলামি করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে চলে আজরাইল। ও সোনার মা বোনেরা, আজকে আমরা মরণকে কেউ পছন্দ করি না, কিন্তু তারপরে মরণকে স্মরণ করতে হবে, কবরকে ভয় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি আছে না? বসেন তো আমার মা বোনেরা যারা আসতে, একটু সামনের দিকে আগান, পিছনে বসতে দেন, সামনের দিকে অনেক জায়গা আছে, একটু বসতে দেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আগান আগান মা বোনেরা, আগান আগান আগান, সামনের দিকে আগান, একটু আগান। আপনারা মেজবান, মেহমানকে বসতে দেন। আপনারা যারা বসে আছেন তারা হলো মেজবান, আর পিছনে যারা এসে বসতে তারা মেহমান। মেজবানের দায়িত্ব মেহমানদেরকে বসতে দেওয়া, ঠিক কিনা বলেন? আর মেহমানকে বসতে দেওয়া হলো সুন্নাত। মেহমানকে বসতে দেওয়া। আপনারা মেহেরবানি করে একটু বসেন আর জিকিরের সঙ্গে আগান। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিকির করো, নূরে নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ। আপনারা বসেন তো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আগান আগান, একটু আগান। আল্লাহু আল্লাহ। জিকির করো, নূরে নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ। বসে যান, বসে যান। আল্লাহু আল্লাহ। শোনো রে বেনামাজি, নামাজ থেকে আসো দূরে, কি নিয়ে যাব আমরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের, জবান খোলেন, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ মনে ভরিয়া ডাকি রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকি রে বান্দা, গুনাহ পাবি মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনরা, কান লাগান, খেয়াল করে শোনেন। আমাদের কিন্তু চালাক হতে হবে, কথা বলেন ঠিক কিনা? কি হতে হবে? চালাকের দরকার আছে কি আছে না বলেন? তবে আমার মা বোনরা এমন চালাকি করবেন না যে চালাকি করলে ঈমান হারা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? চালাকি করা যাবে? এ কোরআন বিরোধী চালাকি করা যাবে? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেছেন আমার ঈমানদারের সাথে যারা বেঈমানি করবে তারা নিজেরাই ধোঁকায় পড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আর ঈমানদারের সঙ্গে আমি আছি আল্লাহ। কে আছে? কে আছে? আমার আল্লাহ আছে। তবে আমাদের চালাকি করতে হবে, চালাকি করে জান্নাত কামাই করতে হবে, সুবহানাল্লাহ বলেন। কি চালাক দরকার আছে কি আছে না? আছে না? এমন চালাকি আছে চালাকি করলে ঈমান নষ্ট হয়ে যায়, ওই চালাকি করবেন না। যেই চালাক হইলে আল্লাহর জান্নাত কামাই করা যায় ওই চালাক হন, কথা বলেন ঠিক না বেঠিক? ও মা, এই দুনিয়াতে কোরআন বিরোধী চালাকি করবেন না। যদি কোরআনে বিরোধী করো চালাকি, কবরে গেলে বুঝবা চালাকি। যদি কোরআন বিরোধী করো চালাকি, কবরে গেলে বুঝবা চালাকি। একা একা থাকিব কবরে, মাগো সঙ্গের সাথী কোন বন্ধু নাই। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আল্লাহর কোরআন যদি পড়া যায়, কবরে শান্তি পাওয়া যায়। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। রমজানের রোজা যদি রাখা যায়, কবরে শান্তি। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। ফরজ পর্দা যদি করা যায়, কবরে শান্তি পাওয়া যায়। কালেমা লা ইলাহা কালেমা লা। মা বাবার খেদমত যদি করা যায়, কবরে শান্তি পাওয়া যায়। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। স্বামীর খেদমত যদি করা যায়, কবরে শান্তি পাওয়া যায়। কালেমা লা ইলাহা কালেমা লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনরা, কান লাগান, খেয়াল করে শুনেন। কোরআন বিরোধী করবা চালাকি, কবরে গেলে বুঝবা। কোরআন বিরোধী করবা চালাকি, হাসরের মাঠে বুঝবা চালাকি, কথা বলেন ঠিক কিনা? এ কোরআন বিরোধী করা যাবে? নামাজ বিরোধী করা যাবে? পর্দার বিরোধী করা যাবে? বলেন যাবে কি? আল্লাহর বিরোধী কথা বলা যাবে? নবীজির বিরোধী কথা বলা যাবে? এই যে বাংলাদেশে মুসলমান আছে না বেশে, বিশ্বনবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছে,
মুসলমান কোথায় কোথায় কথা বলেন ঠিক কিনা? যে নবী না হইলে আসমান হতো না, যেই নবী না হইলে জমিন হতো না, যেই নবী না হইলে আরশ করেছি লৌহ কলম কিছু হতো না, যেই নবী না হইলে জান্নাতুল ফেরদাউস হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? সোনারে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাম পৃথিবী, এই পৃথিবীটা সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবীর বিশ্বনবীর নূরটাকে বানাইছি। কার নূর বানাইছেন? বিশ্বনবীর নূর বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই সোনার মা বোনটা খেয়াল করেন, আমাদেরকে চালাক হতে হবে। কেমন চালাক হতে হবে? আল্লাহর নবী ওফাতের সময় আল্লাহ আজরাইলকে বলেছেন, আজরাইল আমার বন্ধুর রূহটাকে নিয়ে আসো। কিন্তু আমার বন্ধুর কাছে যাবারে আজরাইল মানুষের মতো রূপ ধরে যাইবা। এই আজরাইল, আজরাইল তোমার আজরাইলের রূপ ধরে যাইতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ব্যাপারে বলবে, আমার ব্যাপারে বলবে, কোন এমপির ব্যাপারে বলবে, কোন ওলিয়া উলিয়ার ব্যাপারে বলবে যে আজরাইলের রূপ ধরে যাইও না। আজরাইলকে আল্লাহ বলেছেন, আরে আজরাইল আমার বন্ধুর রূহটাকে আনতে যাবা, খবরদার আজরাইল আজরাইলের রূপ ধরে যাইবা না। আমার বন্ধুর একটা সাহাবীর রূপ ধরে তুমি আমার বন্ধুর পাশে যাইবা। জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার কাছে আজরাইল আসবে। খবর পাঠাইছেন কে? কথা বলেন, কে খবর পাঠাইছেন? আমাদেরকে কি বলবে? সংবাদ দিবে? সংবাদ দিবে না, হঠাৎ আজরাইল চলে আসবে। কিন্তু আমার মা বোনরা খেয়াল করেন, আল্লাহর নবী মৃত্যুর সংবাদটা যখন পেয়ে গেলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছেন, ও সাহাবীরা, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও সাহাবী, তবে আমার কাছে কারোর দাবি আছে কি নাই, দাবিটা পূরণ করে নাও। আছে নাকি বলেন? একটু বসেন তো, একটু বসেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু কষ্ট করেন, কথা বলেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ইনা কঠিন মরুর দেশে আমার নবী আসিল মানব বেশে। কোন সাধনে পাইল আমি না দয়ার নবীজি, আপনাকে দেখিবার মনে চাই, আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। সেজদায় পড়ে কান্দে নবী, উম্মতি বলে জারে যার, মাফি করিয়া দাও গো আল্লাহ, উম্মতে আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনরা, একটু কান্না কান লক্ষ্য করে শুনেন। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা,
আমি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার কাছে কি তোমাদের কোনো দাবি আছে? দাবি থাকলে তোমরা পূরণ করে নাও। সব সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের কোনো দাবি নাই। একজন সাহাবী উঠে দাঁড়াইলেন, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা দাবি আছে, আমার একটা দাবি আছে। ওগো আল্লাহর নবী, আপনি উপাদ হয়ে চলে যাবেন, আপনার কাছে আমার একটা দাবি আছে, এই দাবিটুকু আমি পূরণ করতে চাই। সোনার মা বোনরা, এই কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন, খেয়াল করে শুনবেন। ওই সাহাবীর নাম ছিল ওয়াক্কাস। নাম ছিল কি? ওয়াক্কাস। বুখারী শরীফ পড়বেন, বুখারী শরীফ পড়ে দেখবেন, বিশ্ব নবীর উপাদ কাহিনী পড়ে দেখবেন। আমি পড়েছি ওয়াক্কাসের দাবি। ওয়াক্কাস ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার দাবি আছে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবী রে ওয়াক্কাস, আমার কাছে তোমার কিসের দাবি আছে তুমি বলো, এই দাবিটুকু পূরণ করতে হবে।